সরকারের এডিসিকে অধিক ক্ষমতা প্রদান, অর্থনৈতিক শোষণমূলক নীতি এবং চরম জনবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে পানেশকর মহকুমা কমিটির উদ্যোগে দামছড়া মোটর স্ট্যান্ডে এক বিশাল জনসভার আয়োজন করা হয়। এই সভা আগামী 12 ফেব্রুয়ারি দেশব্যাপী ঢাকা 24 ঘন্টার সাধারণ ধর্মঘটের সমর্থনে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। সভায় সভাপতিত্ব করেন কৃষি রুং রিয়াং ও ধীরেন্দ্র দাস। মঞ্চে উপবিষ্ট বক্তারা তাদের বক্তব্যে বলেন, বর্তমান সরকার এডিসিকে অযথা অধিক ক্ষমতা দিয়ে সাধারণ মানুষের অধিকার খর্ব করছে। একদিকে বেকারত্ব, মূল্যবৃদ্ধি ও দুর্নীতি বাড়ছে, অন্যদিকে সরকার জনস্বার্থ বিরোধী নীতি চাপিয়ে দিচ্ছে। তারা আগামী 12 ফেব্রুয়ারি ধর্মঘটকে সর্বাত্মকভাবে সফল করার জন্য সাধারণ মানুষের কাছে আহ্বান জানান এবং সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দেন। এই জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। আয়োজকদের দাবি, সাম্প্রতিক কালে এডিসি এলাকায় একটি অন্যতম বৃহৎ জনসভা যা সরকারের বিরুদ্ধে জনরোষের স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইম। বলছে তীব্র মাথা, নো কম্প্রোমাইজ। আজকে তারা বলে আমরা টাকা পাই না। সংগ্রাম মাইয়া, ওয়াই কম্প্রোমাইজ? চুক্তি খেয়া বরফ। মার্চ 2024 তাও ছিল 6 মাসের মধ্যে লিখিতভাবে ভারতবর্ষের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উপস্থিতিতে চুক্তি হয়েছে। চুক্তিতে স্বাক্ষরকারী কে? ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের এডিশনাল সেক্রেটারি, ত্রিপুরা সরকারের মুখ্য সচিব আর ত্রিপুরা দলের তরফ থেকে